আমরা এখন কথা বলে নিচ্ছি মল্লরাজ বংশের একজন গুরুত্বপূর্ণ মানুষ গৌতম প্রতিম সিংহদেব। ইনি জীবনে হচ্ছে একজন লয়ার। আপনাদের বংশজ যে সমস্ত ঐতিহ্য রয়েছে মৃন্ময়ী সম্পর্কে একটু বলুন। অনেক প্রাচীন ইতিহাসে ফিরে যেতে হয় আমাকে। তখন বিষ্ণুপুরের রাজধানী ছিল জয়পুরের কাছে পদ্মনগর। মহারাজা জগৎমল্ল একদিন শিকার করতে গেছেন। শিকার করে আসছেন, এসে প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হয়েছে। চারিদিকে বিভিন্নভাবে ঝড়ের গতিতে সব পশু পাখিরা চোরাচুরি করছে এবং রাজা দিগ্ভ্রান্ত হয়ে গেলেন, পথ ভুলে গেছেন। রাজা একটা জায়গায় বসে পড়েছেন। যখন ঝড় থামলো, রাজা দেখলেন যে সেখানে একটা জায়গায় এক শঙ্খচিল একটা বকের সঙ্গে কথোপকথনের ভঙ্গিতে পাশাপাশি বলতে চাচ্ছে। রাজার হস্তপরি রাখা বাজ পাখিটি শৃঙ্খল মুক্ত করে সংকেত করলেন। রাজা অকল্পিত অভয়ারণ্যের দৃশ্য অতবার বিস্মিত হয়ে শিরে উঠলেন। বাজটি যতবার আক্রমণ করতে উদ্যত হয়, বকটি ততবারই রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে ফিরে আসে। বাজ ও বক খাদ্যের সম্পর্ক, কিন্তু বকই এখানে খাদক হয়ে বাজকে খাদ্য করে ফেলেছে। সহসা বাতাসে একটা নাগচম্পকের সুবাস রাজার দেহকে শিশিয়ে দেয়। প্রাকৃতিক দুর্যোগ কেটে গিয়ে মনোরম পরিবেশের উদয়, এই কোন জাদুকরের মায়াজাল। সেই রকম রাজার রাত্রিবেলায় হঠাৎ উনি লক্ষ্য করেন একটা দীপশিখা, জ্যোতির্ময় মূর্তি এবং তার গলায় বিষ্ণুচক্র, গলায় উপবীত গুরু আবাসন, মস্তকে তৈলতপ্ত জটা, প্রেম করুণা স্নেহের ধারা। রাজা ভক্তিগত চিত্তে তার ইষ্টদেবী দণ্ডেশ্বরীকে স্মরণ ও মরণ করতে লাগলেন। সহসা সেই মূর্তি দশভুজা দণ্ডেশ্বরী মূর্তিতে রূপান্তরিত হলো। তারা বুঝতে দেরি হলো না। জোর হস্তে তিনি বলে চলেছেন, তমগ্নি বন্যাং তপস্যা জয়ন্তিং বৈরিচন্নিং কর্মফলেষু দুষ্টাম দুর্গাং দেবীং শরণমহং প্রপদ্যে সুতরসী নমা। নারায়ণ উপনিষদ থেকে তখন উনি স্মরণ করে চলেছেন। দেবী দক্ষিণহস্ত আশীর্বাদের ভঙ্গিতে প্রসারিত হলো। সহসা দৈববাণী হলো, আমি তোর ইষ্টদেবী মৃন্ময়ী। বাহ্যজ্ঞান শূন্য হয়ে দেবীর চরণে লুকিয়ে পড়লেন রাজা এবং ব্রাহ্ম মুহূর্তে উষা লগ্ন ছুঁই করছে। রাজার জ্ঞান হলো রাত্রি নয়, কাল রাত্রি, ভয়ঙ্কর আতঙ্কের রাত্রি কেটে গেছে। কিন্তু মনের মধ্যে আলোকে দৃশ্যের পবিত্র স্পর্শ প্রতি রোমকূপে যেন আনন্দের শিহরণ সৃষ্টি করে চলেছে। জল চাই, জল তৃষ্ণায় ছাতি যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাজা দেখলেন ওই সালের পশ্চিম দিকের একটি খালে সামান্য জল আছে। একটি বাঘ একটি হরিণ পাতায় জল পান করছে। 300 সম্পত্তি লক্ষ্য করে রাজা তীর সন্ধান করতে যান, কিন্তু হাতের তীরটি অকস্মাৎ পড়ে যায়। মহারাজাকে অদৃশ্য অস্ত্র দিয়ে 3-4 অস্ত্র ছাড়িয়ে নিচ্ছে। রাজা প্রাণ ভয়ে বুক ভরে জলপান করলেন। 300 সম্পত্তি তার দিকে তাকিয়ে অজ্ঞাতসারে ধীরে ধীরে অদৃশ্য হল। চারিদিকে চম্পক ও নাম না জানা কত অজানা ফুলের সুগন্ধ, বন্যলতা সুগন্ধ রাজা লক্ষ্য করলেন এবং সেখানে একটা পূজা নিবেদিত হচ্ছে। দীর্ঘদিন ধরে রাত্রিতে স্বপ্ন দেখতেন তপ্ত কাঞ্চন সমাপন্না দেবী মূর্তি তাকে যেন আবহমান করেছে। তবে কি তারই ডাকে এখানে এসেছেন? ঘোড়া ছুটল লাউগ্রামের অভিমুখে। প্রতি পল্লবে মুখরিত পুষ্প বৃক্ষ হতে তৃণগুল্মে একটি যেন আনন্দের স্রোত, যেন কোনো অনাদিকাল হতে প্রবাহমান আনন্দময়ী চৈতন্য স্বরূপিণী মায়ের রূপকে রাজা প্রত্যক্ষ করলেন। সমগ্র প্রকৃতি সত্তার মধ্যে স্থির করলেন এখানে তার ঘর স্থাপন করবেন। পদ্মনগরের রাজধানী জগন্মল্ল ফিরে এসেছেন। আনন্দ উৎসবের তুলি নাই। তারপরেই বড় বিষ্ণুপুরের দুর্গম অরণ্যে থেকে বারবার আচ্ছানি দেই ওরে অবধপুত্র, আমি তোর অপেক্ষায় বোঝা আছি, তুই আয়। রাজা স্থির করলেন ওই স্থানেই ঘর স্থাপন করবেন। তারপর শুরু হলো নতুন গড় বিষ্ণুপুর। যেমন
মল্লভূমের একটা সময় বারবার এখানে বহু আক্রমণ হয়েছে, বর্গী হাঙ্গামা হয়েছে, মারাঠা হাঙ্গামা হয়েছে, পাঠান শক্তি এখানে এসেছে। যে কোনো শক্তি এখানে এসেছে তারা কিন্তু এখান থেকে বিফল মরণতে ফিরে চলে গেছে এবং রাজারা দুর্ভাগ্যদিতে আক্রমণ করে তাদেরকে হটিয়ে দিয়েছে। সেই সমস্ত শক্তির উৎস ছিলেন আমাদের মা মৃন্ময়ী, আমাদের কুলদেবী, যার জন্য বিষ্ণুপুরবাসীকে কেউ আজ পর্যন্ত তার স্পর্শ করতে পারেনি। এবং সেই কারণেই পরবর্তীকালে রাজা হাম্বির মায়ের কাছে বলেছিলেন, মা গো, আমি প্রতিজ্ঞাবদ্ধ করতে চাই, মল্লের রাগা হয়ে তুমি তোমার নুপুর সিং যেন বাজবে, ওই রাঙা চরণ দুটি বাঁধা থাকে। বল্লভের প্রজাদের কল্যাণের জন্য চিরতরে বন্দী হলেন মা সেদিন। আজ অবধি মায়ের রূপের আরতি হয় চন্দ্র সূর্য প্রদীপ জেনে। रजगुणे ब्रह्मार्गृहिणी वाग्देवी सप्तगुणे विष्णुर्वती लक्ष्मी तमोगुणे क्षीरेर्वनिता पार्वती वार्तिगुणातीततुल्यावस्थायिनी अनिर्वचन्या अपार महिममयी परब्रह्ममयी देवी कर्तायनी श्रीकन्या कुमारी आख्याता दुर्गी তিনি আদিশক্তি আগমবৃত্ত মূর্তিধরি দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত বেদহারে শত্রুদহনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। হে লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে পানির ভক্তিরস কৃষ্ণ বর্ণ কমল আলোক শতদলনে বিকশিত হোক কে দুর্গান্তে হে অবিজ্যোতি। হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা।